কেবল বিয়ে করে নিয়ে আসছিলেন, তিনি ঘরের মধ্যে নতুন স্ত্রী রেখে আসছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি। শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা আর একজনকে সেনা প্রধান বানিয়ে যুদ্ধ করবা। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের কাছে গেছে বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। ঘরের পাশে যখন গেলেন তখন লক্ষ্য করলেন তিনার স্ত্রী নতুন বিবি বাসর ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। স্বামী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কে আপনি? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী আমার ভিতরে আসেন। বলে না হে বিবি, ভিতরে আসার জন্য আমি আজ আপনার সামনে দাঁড়াই নাই। বিবি রে, আপনাকে বিয়ে করে বাসর ঘরে রেখে আমি আমার রসুলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিলাম। শুনছি 2 লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনার দিকে। আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন। আমরা মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছি। আমাকে আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। প্রথম জনের নাম যায়েদ, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান আর একজনকে সেনাপতি বানাই নিবে। বিবিরে, আজকে একটা বিষয় আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা দিয়ে আমাদের নামের সাথে শহীদ শব্দ নবী জোড়া করে দিয়েছেন। বিবি, রাসূল আমাদেরকে শহীদ বলেছে। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বিশ্বাস করি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, গাজী হয়ে ফিরার আর সুযোগ আমার নাই। রাসূল আমাকে শহীদ বলেছে, আমি শহীদ। একবার জোরে হয়। মাদানী অরিজিনাল যারা, তারা অনেক সুন্দর এবং সুশ্রী হয়। তাদের ছেলেমেয়েরা তারা অত্যন্ত চমৎকার এবং সুন্দর। তাদের আবহাওয়া বড় সুন্দর, তাদের মন বড় সুন্দর, তাদের চেহারাও বড় সুন্দর সুন্দর মাদানী চেহারা। সুন্দরীর উপসী আপনি নারী, আপনাকে বিয়ে করে আমি আনছি বধূ হিসেবে জীবন করার জন্য। বিবি আমার, নবী আমাকে মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে ফেলছে। আমি জানি পৃথিবী উল্টে গেলেও রসুলের কথা চেঞ্জ হবে না। আমি শহীদ হয়ে যাব। বিবিরে, বিদায় নেওয়ার জন্য আসছি। আপনাকে বিয়ে করে আনছিলাম, হক আমি আদায় করতে পারি নাই। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর চিরদিনের জন্য দুনিয়ার বিদায় আপনি আমাকে দিয়ে দেন। দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ না না হয় না, চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, রাসূল আপনাকে মুতার প্রান্তরের সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে। স্বামী আমার, আমি বুঝতে পারছি আপনি কোনোদিন আর গাজী হয়ে ফেরত আসবেন না। আমি বুঝছি আপনি শহীদ হয়ে যাবেন। একিন কি, কঠিন ঈমান কি? আমি ইতিপূর্বে বলেছি, ফিলিস্তিনের একজন বাবাকে দেখলাম মিষ্টি সরাচ্ছে। লোকেরা বলল, মিষ্টি কেন দেন? বলে আমার সব কটা সন্তান আজ শহীদ হয়ে গেছে, একটা মাত্র সন্তান জীবিত আছে। এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরাও বাবা, আমরাও বাবা। ওরাও মানুষ, আমরাও মানুষ। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরাও ইমানদার, আমরাও ইমানদার। ওদের ইমান আর একিনের কাছে আমাদের ইমান আর একিন কত বড় অসহায়। সব কটা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে সে মিষ্টি খাওয়াচ্ছে খুশিতে।
যে আমার সন্তানগুলি আজ শহীদ হয়ে গেছে, খুশি রাতি সজ্জা আমি আজ মিষ্টি খাওয়াচ্ছি। মুসলমান মেয়েটা ডেকে বলে, স্বামী আমি আপনাকে ডাকতেছি প্রেম নিবেদন করার জন্য না হে স্বামী। অ্যাটেনশন ও নারী সমাজ, কথাগুলি আজ শুনে যাবেন। সেই মেয়েটা, মদিনার মেয়ের জবাব কত সুন্দর ছিল সেই দিন। স্বামী আমার, রসুল আপনাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি বিশ্বাস করে নিলাম রসুল আপনি শহীদ হয়ে যাবেন, কখনো আপনি আমার কাছে আর ফিরে আসবেন না হে স্বামী, কোনোদিন আপনি আমার কাছে ফিরে আসবেন না। স্বামী আমার, আপনি আমার ঘরের মধ্যে একটা বার আসেন। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে যদি যাই তোমার সুন্দর চেহারা দেখলে আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা জন্ম হতে পারে, আর যদি একটা বার ভালোবাসা জন্ম হয়ে যায় রে বিবি, নবীর হুকুম মানতে অমান্য হয়ে গেলে আমার জীবন বড় ধ্বংস হয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আল্লাহর কসম করে বলি, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, খোদার কসম প্রেম নিবেদন করার জন্য আপনাকে ডাকছি না, ভালোবাসা বন্টন করার জন্য আপনাকে ডাকছি না হে স্বামী আমার। একটা নজর আপনার চেহারা খানা আমি দেখে, একটা নজর আপনার চেহারা খানা দেখে আমি রেখে দিতে চাই। কিয়ামতের কঠিন কঠিন মানুষের ভিড়ে, কঠিন কঠিন মানুষের ভিড়ে আপনাকে দেখে যাতে আমি চিনতে পারি আপনি আমার স্বামী, মুতার প্রান্তরের সেনাপতি শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহু আকবার! চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, এদের গোলামি আর আমাদের গোলামি আকাশ আর বাতাল, বিরাট বড় তফাৎ। এরাও নবীর গোলামি করে গেছে, দিনের জন্য শাহাদাতের তামান্না নিয়ে তারা ঘুমিয়ে গেছে। হায় হায়! মেয়েটা ডেকে বলল, স্বামী হে, একটা নজর আপনাকে দেখে নিতে চাই। কিয়ামতের কোটি কোটি মানুষের ভিড়ে স্বামী গো, আপনার চেহারা খানা দেখে আমি যাতে চিনতে পারি আপনি সে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি আমার স্বামী, মুতার প্রান্তরের আপনি শহীদ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হে নারী আমার বোন, আপনাকে এরকম ভাবে তৈরি হওয়া লাগবে। আমার বোনকে আমি বলি, বোন আপনাকে এরকম তৈরি হওয়া লাগবে, আপনাকে এইভাবে তৈরি হওয়া লাগবে। মাদানী নারীর মতো ঈমানি জজবাওয়ালা আপনাকে হতে হবে বোন আমার, ঈমানি জজবাওয়ালা হতে হবে। আপনাকে পর্দার ভিতরে আসতে হবে, নামাজের কাতারে আসতে হবে, কিনবলা হতে হবে বোন। আল্লাহ আপনাদের কাছে আমাদের জন্য আমানত রেখে দিয়েছে। আপনার রেহেমে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছে, আপনার রেহেমে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছে। এটা অনেক বড় আমানত, অনেক বড় আমানত বোন। এই সন্তানটাকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাইতে না পারেন, আপনার জীবন বড় ব্যর্থ হয়ে যাবে। বোন আমার, আপনাকে বলছি এখনই ফিরে আসেন, আর না ফিরে আসেন ইসলামের পথে, ফিরে আসেন নবীর সুন্নাহের পথে, যেই পথে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমায় গেল, যেই পথে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমাইলো, যেই পথে আম্মা জান উম্মে হাবিবা ঘুমাইলো, যেই পথে আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা ঘুমাইলো, যেই পথে জগৎ জননী ফাতিমাতুজ জাহরা ঘুমাইলো, যিনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, দু জাহানের সর্দার, রহমতের নবীর বেটি। হায় হায় হায়! হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরের মধ্যে কোনো আসবাব সামানা ছিল না রে বোন, সাজা গোজার মেকআপ করার কিছুই তার ঘরের মধ্যে ছিল না রে বোন। ক্ষুধার অভাব যখন আসতো, ফাতেমা যায় নামাজ বিছে নামাজে দাঁড়ায় যাইতে, দীর্ঘ সময় তিনি নামাজ পড়তে থাকতেন। হযরতে ফাতেমার আদত ছিল
হযরত ফাতেমার অভ্যাস ছিল যখন অভাব আসতো ঘরের মধ্যে তখন তিনি জায়নামাজ বিছায়ে নামাজ পড়তে থাকতেন। পড়তে 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 ফাতেমার সারা রাত্রে বেলা নামাজ পড়ে কাটায় দিয়ে দিতেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বোন আমার, আজকে আপনার ঘরে দামি খাট আছে, আপনি জানেন না ফাতেমার ঘরে কি খাট ছিল? একটা চৌকি, একটা কম্বল ছিল ফাতেমার ঘরে, সামানা তেমন কিছুই না, আর একটা বালিশ ফাতেমার খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। হায় হায় হায়, কথাগুলি পড়লে কিতাবগুলি দেখলে শরীরের পশমগুলি দাঁড়ায় যায়। খেজুরের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো ছিল, খেজুরের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো। সহ্য করা যায় না। যারা আব্বাজান দুজাহানের বাচ্চা ছিল, দুজাহানের সর্দার, যার বাবার ইশারায় কত জাহান্নামী জান্নাতি হয়েছে। আল্লাহু আকবার। নবীর ইশারায় কত জাহান্নামী জান্নাতি হয়ে যাবে, রাসূলের হাসিতে কত জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। হায় হায় হায়, কত বড় রাজাদিরাজরা হাসরের মাঠে নবীর কদমের সামনে পড়ে থাকবে। কত কোটি কোটি টাকার মালিকরা রাসূলের দরজায় চান্স পাবে না। সেই দিন কিয়ামতের মাঠে পৃথিবীর কত রাজাধিরাজরা নবীর সামনে যাওয়ার সুযোগই সেই দিন পাবে না। কিন্তু আশিকে রাসূলদের জায়গা নবীর কদমে হয়ে যাবে। দুনিয়ার চিত্র একরকম, হাসরের মাঠ হবে অন্যরকম। দুনিয়াতে যার অর্থ সম্পদ আছে, দুনিয়াতে যার ক্ষমতা আছে, দুনিয়াতে যার লোক লস্কর আছে, দুনিয়াতে যার ক্ষমতা আছে, ঐশ্বর্য আছে, সেই বড় পাওয়ারফুল। কিন্তু কিয়ামতের মাঠে তিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল। দুনিয়ার থেকে যার বেশি পরিমাণে সেজদা আছে, দুনিয়া থেকে যার চোখের পানি আছে, আল্লাহর ভয় আছে, নবীর গোলামি আছে, কিয়ামতের মাঠে সেই সবচেয়ে বেশি ধনী হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খারেরার মুসলমান, হে মা বোনেরা, আপনাদেরকে বলতেছি, হযরতে ফাতিমাতুজ জাহরার বালিশ ছিল খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। এই বালিশে মাথায় দিয়ে ফাতেমা সারা জীবন কাটাইছে। তোলার বালিশ ছিল না, নরম কোনো বালিশ ছিল না, খেজুরের গাছের সুবলা, ভিতরে সুবলা যেটা, এগুলি সারাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে একটা বালিশ বানাইছিলেন। এই বালিশে মাথা রেখে ফাতেমা সারা জীবন কাটাই দিয়ে। ক্ষুধার অভাব আসলে কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অভাবী মানুষ, দিন আনতো দিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো। বন্ধু, নবীর ইন্তেকালের সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি কাঁদবে না, তোমার জন্য একটা সুসংবাদ আমি রেখে যাচ্ছি রে ফাতেমা। তোমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, হাসান আর হুসাইন, ওদের রক্তধারা অনুযায়ী পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী। মাহদী মাহদী, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আসবে। আমি যেইভাবে কালেমার দাওয়াত পৃথিবীতে প্রচার করেছি, আমার মাহদী পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে কালেমার পতাকা উড্ডীন না করবে। আমার মাহদী দাজ্জালকে বধ করবে, আমার মাহদীর বিজয় হবে, আমার মাহদী তামাম দুনিয়া শাসন করবে। আমার মাহদীর সময় একটা ডালিম একটা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। আমার মাহদীর আমলে একটা গাভীর দুধ এক গ্রামের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মাহদীকে আল্লাহ বিজয় দেবে। ফাতেমা, তোমার রক্ত অনুযায়ী, হাসান হুসাইনের রক্ত অনুযায়ী আমার মাহদী আসবে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী দুনিয়াতে আসবে, তবে সেই সময়টা কখন হবে জানেননি? সহিহ বুখারীর মধ্যে আসছে, ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় ভেসে উঠবে।
ফরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় বেশি উঠবে। এই স্বর্ণের পাহাড় দখল করার জন্য সারা পৃথিবীর মধ্যে বিশ্বযুদ্ধ ছড়িয়ে যাবে, মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে 100% মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাদ বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। দাজ্জালের প্রথম কাতারে সৈনিক হবে ইহুদিরা। ইহুদিদের 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল, ইহুদিদের 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল প্রথম ফ্রন্টে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হবে। আর ইমাম মাহদীর পক্ষে যারা থাকবে তারা সেদিন ইমানদার মুসলমান। আল্লাহ তাদের এমন পরিমাণে শাহাদাতের মর্যাদা দিবে, বদরি যারা শহীদ হয়ে মর্যাদাবান হয়েছে ওই রকম মর্যাদা ইমাম মাহদীর পক্ষের সৈন্যদেরকে আল্লাহ দান করবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ।